Hello viewers, welcome to my channel. Today I am going to discuss allegory in medieval literature. So let's start. Allegory is often taken to be the proper and characteristic mood of thought of the Middle Ages. The allegorical interpretation of the scripture was the regular and popular method employed by preachers and commentators. মিডিল এজে বাইবেলের বিভিন্ন রূপকধর্মী ব্যাখ্যা যেগুলো ধর্মপ্রচারকরা বা বিবরণদাতারা দিতেন সেগুলো সেই সময় ছিল নিয়মিত এবং একটি জনপ্রিয় পদ্ধতি। মিডল ইংলিশ লিটারেচার ইনফ্যাক্ট ইজ ফাউন্ড টু বিয়ার আউট দ্য ডমিনেন্স অফ এলিগরিজ। মিডল ইংলিশ সাহিত্যের মধ্যে আমরা এলিগরির আধিক্য দেখতে পাই। দি ডমিনেন্স অফ এলিগরিক্যাল লিটারেচার ইন মিডল ইংলিশ লিটারেচার ওয়াজ হাউএভার ন্যাচারাল বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ লিটারেচার। মধ্যযুগের সাহিত্যে আমরা এলিগরিক্যাল সাহিত্যের প্রভাব বেশি দেখতে পাই, এলিগরির প্রভাব বেশি দেখতে পাই কারণ ফরাসি সাহিত্যের প্রভাবের জন্যই। By far the best known and most influential of medieval allegories is Romance of the Rose. যতদূর মনে করা হয় সবথেকে ভালো এবং জনপ্রিয় মিডিয়াভেল এলিগরি হলো রোমান্স অফ দ্য রোজ। Both in France and in England, it kept its place as a model and an authority from the 13th century to the 16th century. এই রোমান্স অফ দ্য রোজ এই মিডিয়াভেল এলিগরিটি ইংল্যান্ড এবং ফ্রান্স দুই জায়গাতেই মডেল হিসাবে দেখানো হতো এবং সেটা বিরাজ করেছিল, তার অতীত্ব ধরে রেখেছিল 13 শতক থেকে 16 শতক পর্যন্ত। দি ওয়ার্ক ইজ সাপোজ টু হ্যাভ বিন রিটেন বাই টু অথার্স। মনে করা হয় যে এই এলিগরিটি দুজন লেখকের দ্বারা লেখা, গিলোম ডি লরিস অ্যান্ড জেন ক্লোপিনেল। ইট ওয়াজ অরিজিনালি স্টার্টেড বাই লরিস। এটা অ্যাকচুয়ালি শুরু করেছিলেন লরিস সামটাইমস ইন দ্য বিগিনিং অফ দি 13th century, 13 শতকের শুরুর দিকে কোনো একটা সময়। অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটেড বাই ক্লোপিনেল সামটাইম অ্যাবাউট 1270, সাম 40 years আফটার দ্য ডেথ অফ দ্য ফার্স্ট অথার। এবং এটা শেষ করেছিলেন ক্লোপিনেল 12 শতকের দিকে, 1270 দিকে, প্রথম যে অথার তার মৃত্যুর 40 বছর পর, অর্থাৎ গ্লুমির মৃত্যুর 40 বছর পর। Pearl is one of the most beautiful allegorical poems of the medieval period. Medieval period সবথেকে সুন্দর allegorical কবিতা হলো পার্ল। It is written in a lyrical stanza with an alternative meter. Alternative meter লেখা এবং lyrical stanza হিসেবে লেখা এই কবিতা। It is a finished specimen of theological allegory. এটি হলো আধ্যাত্মিক এলিগরির একটি নিদর্শন বা স্পেসিমেন। It celebrates the conventional dream থিম উইথ ক্রিশ্চিয়ান ইনস্ট্রাকটিভনেস। এর মধ্যে রয়েছে কনভেনশনাল ড্রিম থিম, অর্থাৎ প্রথাগত স্বপ্নকে নিয়ে লেখা যে বিষয়বস্তু, স্বপ্নকে কেন্দ্র করে লেখা, এবং খ্রিস্ট ধর্মের যে শিক্ষামূলক ব্যাপারগুলো রয়েছে সেগুলো এর মধ্যে রয়েছে, এই পার্ল কবিতার মধ্যে রয়েছে। অ্যানাদার রিমার্কেবল এলিগরিক্যাল ওয়ার্ক অফ দ্য টাইম ইজ ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো দি ভিশন অফ পিয়ার্স প্লাউম্যান। দেয়ার আর অলসো দ্য ড্রিম অ্যান্ড দ্য ভিশন ইন দিস ওয়ার্ক। এই কবিতার মধ্যেও আমরা স্বপ্নকে দেখতে পাই, একটি ভিশন দেখতে পাই আমরা। ল্যাংল্যান্ড দি অথর অফ দ্য ওয়ার্ক, এই কবিতার যে লেখক ল্যাংল্যান্ড, উইশেস টু এনফোর্স এ নাম্বার অফ ডিফিনাইট থিংস অ্যান্ড দি ওয়ার্ক রিমেইনস ওপেনলি ইনস্ট্রাকটিভ। ল্যাংল্যান্ড এই কবিতার মধ্যে বেশ কিছু সংখ্যক জিনিসের উপর জোর দিয়েছেন, দেখানোর ইচ্ছে প্রকাশ করেছেন। অ্যান্ড দি ওয়ার্ক রিমেইনস ওপেনলি ইনস্ট্রাকটিভ, এবং যেটা পুরোপুরি একেবারে শিক্ষামূলক। দি অথার ইজ ফাউন্ড টু ওয়ার্ক উইথ ডিলিজেন্স অ্যান্ড ডেডিকেশন, পরিশ্রম, উৎসর্গ, এইসব জিনিসের উপরে তিনি ব্যক্ত করেছেন তার বক্তব্য। টু বিল্ড আপ হিজ খ্রিশ্চিয়ান মোরাল, তার খ্রিস্ট ধর্মের যে নৈতিকতা এটাকে তুলে ধরার জন্য। Of the Middle English allegories, some entertaining and witty ones are related to the animal world and belong to the class of fables with didactic lessons. মিডল ইংলিশ এলিগরির মধ্যে বেশ কিছু রয়েছে এলিগরি যেগুলো একটু মজার, যেখানে পশুদের ব্যাপার স্যাপার রয়েছে এবং যেগুলোকে আমরা ফেবেল বলি, যে ফেবেলগুলোর মধ্যে কিন্তু আবার নীতিমূলক একটা শিক্ষার ব্যাপার থাকে।
অফ সাচ এলিগরিজ, এইরকম এলিগরির মধ্যে আমরা উল্লেখ করতে পারি দি আউল অ্যান্ড দি নাইটিঙ্গেল স্ট্যান্ডস আউট প্রমিনেন্টলি অ্যাজ অ্যান অরিজিনাল পিস। এইরকম এলিগরিগুলোর মধ্যে আমরা উল্লেখ করতে পারি আউল অ্যান্ড দি নাইটিঙ্গেল, যেটি একটি উজ্জ্বল উদাহরণ, উইথ অ্যান এনগেজিং থিম, এই বিষয়বস্তুর উপরে, অর্থাৎ অ্যানিমেলকে কেন্দ্র করে লেখা এবং সেগুলো ফেবেল। দি সাবজেক্ট ম্যাটার হেয়ার ইজ কোয়াইট মোরাল, এখানে নৈতিক ব্যাপারকে নিয়ে বলা রয়েছে এই কবিতার মধ্যে। অ্যান্ড দিস ইজ প্রেজেন্টেড উইথ এ রেয়ার লিটারি এক্সিলেন্স, এবং এটা দেখানো হয়েছে অত্যন্ত সাহিত্যিক নৈপুণ্যের মাধ্যমে। এই কবিতার মধ্যে আমরা আউল এবং নাইটিঙ্গেল এই দুটো পাখির একটা দ্বন্দ্বও দেখতে পাই। অ্যানাদার এলিগরিক্যাল পোয়েম অফ দ্য পিরিয়ড ইজ দ্য কুকু অ্যান্ড দি নাইটিঙ্গেল। অপর উল্লেখযোগ্য এলিগরিক্যাল কবিতার উদাহরণ হলো দি কুকু অ্যান্ড দি নাইটিঙ্গেল। দিস অলসো প্রেজেন্টস এ ডিসপুট বিটুইন দ্য টু বার্ডস, দি কুকু অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। এখানেও আমরা দুটো পাখির বিতর্ক দেখতে পাই অ্যাবাউট দ্য ভ্যালু অফ লাভ, ভালোবাসার মূল্যকে নিয়ে দুই পাখির মধ্যে দ্বন্দ্ব বা ঝগড়া, সেটা আমরা লক্ষ্য করি। হোয়াইল দ্য কুকু কনসিডার্স লাভ দ্য সোর্স অফ অল হিউম্যান মিজারি, যেখানে কুকু মনে করেন যে মানুষের জীবনের সমস্ত দুঃখের মূল উৎসই হচ্ছে এই ভালোবাসা। দ্য নাইটিঙ্গেল এক্সটলস দিস অ্যাজ দ্য ইন্সপিরেশন অফ অল দ্যাট ইজ অ্যাডমারেবল ইন লাইফ, মানুষের জীবনে যা কিছু প্রশংসার যোগ্য সেই সমস্ত জিনিসের ইন্সপিরেশন হিসেবে কাজ করে এই ভালোবাসা, এটি মনে করেন নাইটিঙ্গেল। A similar work of the verse fable is the Dame Sergio or the Weeping Beach, which is humorous tale of a dog. এরকম আরও একটি এলিগরির উদাহরণ হলো যেটি ভার্স ফেবেল, দি ডেম সিরজিও অর দি উইপিং বিচ। এর মধ্যে আমরা একটি কুকুরের হাসির গল্প পাই। ইট প্রেজেন্টস এ ডাইভার্টিং স্টোরি, যদিও এটা আমাদের সামনে তুলে ধরে একটি চিত্ত বিনোদনকারী গল্প, কিন্তু তার মধ্যে রয়েছে কি এ ক্লিয়ার মোরাল, একটা নীতি শিক্ষার ব্যাপার রয়েছে, নৈতিক শিক্ষার ব্যাপার রয়েছে। The allegorical literature of the Middle English period is definitely of much significance. মিডল ইংলিশ পিরিয়ডে এলিগরিক্যাল সাহিত্যের যে প্রভাব সেটি সত্যিই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হোয়াট হ্যাজ গিভেন দেম পারমানেন্স, যে জিনিসগুলো এই এলিগরিক্যাল কবিতাগুলোকে চিরস্থায়ী করেছে সেগুলো হলো দ্য ট্রিটমেন্ট অফ সিম্পল থিম ইন অ্যান এন্টারটেনিং ম্যানার, কবিতাগুলোর বিষয়বস্তু অতি সাধারণ কিন্তু সেগুলো পরিবেশন করা রয়েছে অত্যন্ত মজার ছলে, এই ব্যাপারটা এই কবিতাগুলোকে পার্মানেন্স এনে দিয়েছে। দ্য লিভলি ফ্লো অফ উইট, এই কবিতাগুলোর মধ্যে আমরা হাসির মূর্ছনা পাই, অ্যান্ড হিউমার, হাস্যরসাত্মক ব্যাপারগুলোও রয়েছে, উইট হিউমার দুটোই রয়েছে। অ্যান্ড দি হ্যাপি রিং অফ সুইট মেলোডি, এখানে খুব মিষ্টি সুর রয়েছে। অ্যান্ড এ ফোর্সফুল এট ন্যাচারাল ইন্ট্রোডাকশন অফ সাম মোরাল আইডিয়াস, নৈতিকতার ব্যাপার স্যাপারগুলো রয়েছে। মেক দিস এলিগরিজ ট্রুলি দ্য এনজয়েবল লিটারি পিস অফ দ্য এজ, এই জিনিসগুলো এই কবিতাগুলোকে করেছে অত্যন্ত জনপ্রিয় এবং আনন্দের একটি সাহিত্যের উৎস হিসাবে ওই যুগে। দি ইনফ্লুয়েন্স অন দ্য সাবসিকুয়েন্ট এজেস, পরবর্তী সময়ে লেখালেখির উপরে, সাহিত্যের উপরে এই এলিগরিক্যাল লিটারেচারের যে প্রভাব, এটা ভুলবার নয় কিন্তু, অর্থাৎ পরবর্তী যুগের লেখার মধ্যেও এলিগরিক্যাল লিটারেচারের প্রভাব রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।